নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন ধরনের পছন্দের মানুষ প্রয়োজন, আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা চর্চা করব। দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা বলি যে প্রত্যেকের পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট। আমি ঠিক যেমন মানুষকে পছন্দ করব, আরও একজন ঠিক একই ধরনের মানুষকে হয়তো পছন্দ করবে না। বা আমি যাকে সবথেকে বেশি ভালোবাসবো, হতে পারে যে তাকে কেউ সবথেকে বেশি অপছন্দ করে। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট কিছু মতামত আছে। তাদেরও পছন্দ অপছন্দের মধ্যে সুনির্দিষ্টতা থাকবে, এবং কোথাও যেন গিয়ে তাদের পরিকল্পনার মধ্যে, তাদের কল্পনার মধ্যে যদি আমরা ধরে নিই যে তার পার্টনারের একটা অবয়ব থাকবে, সেই অবয়বের মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বা বৈশিষ্ট্যগুলো থাকে, আজকে আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলবো। দেখুন, প্রথমেই বলি, কর্কট সবসময় চায় তার পার্টনার হবেন স্ট্রংলি লয়াল। লয়ালিটি কর্কটের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লয়াল নয় এমন ব্যক্তিবর্গের সাথে কর্কট কিন্তু কন্টিনিউ করতে পারে না, লিটারালি পারে না। লয়ালিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ক্যান্সার সাইন। কর্কট সর্বদাই চায় যে তার যে পছন্দের মানুষ থাকবেন তার মধ্যে স্ট্রংলি লয়ালিটি থাকবে। সে আর যাই হোক, নীতিগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে অনেক বেশি সৎ হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি নেসেসারি। দেখুন, কর্কট খুব ইমোশনাল তো। কর্কট চাই তাকে ভালোবাসার বন্ধনে কেউ বেঁধে রাখুক। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কর্কট রাশির জাতক জাতিকারা একটা লাভেবল পার্টনার চায়, যে পার্টনার তাদেরকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবে, যে পার্টনার তাকে অনেক বেশি খুশিতে রাখবে, অনেক বেশি ভালোবাসবে, যে পার্টনার কোথাও যেন গিয়ে, দেখুন সবাই চায় পৃথিবীতে যে আমার পার্টনার আমাকে ভালোবাসবে, কিন্তু কর্কটের ভালোবাসাটা অন্যরকম। কর্কট ইমোশনালি বন্ডিং তৈরি করতে চায়। তাই কর্কট চায় তার পার্টনার যেন তাকে ইমোশনাল সাপোর্ট করে। কর্কটের যেহেতু ইমোশন বেশি, সেন্স অফ ইমোশন অনেক বেশি কর্কটের, তাই কর্কট চাই তার পার্টনার যেন অ্যাটলিস্ট তাকে ইমোশনাল সাপোর্টটুকু করে, যে না আমি আছি, আমি তোমার সঙ্গে রয়েছি, এইটুকু দরকার কর্কটের, আর কিচ্ছু দরকার নেই। বিশ্বাস করুন, কর্কট যে হাজার রকম জিনিস চায় আমি একদমই মনে করি না যে তাকে বাংলো করে দিতে হবে, বিশাল বড় গাড়ি কিনে দিতে হবে, বা কর্কট রাশি জাতক জাতিকারা যে এরকম চায় যে তার পার্টনার যে খুব বেশি ভালো গৃহিণী হবেন, পুরো সংসারের কাজ করবে না, এত কিছু চায় না। কর্কটের চাহিদাটা খুব সীমিত। সে চায় তার পার্টনার অ্যাটলিস্ট যেন তাকে ইমোশনাল সাপোর্ট করে, অ্যাটলিস্ট তার নেগেটিভ টাইমে যেন কারোর কাঁধটা কর্কট পায়, যে কাঁধে সে একটু মাথা রাখবে, হয়তো দুপোটা চোখের জল বেরোবে, বাট সে শান্তি পাবে, পরম শান্তি লাভ করবে। কর্কট এরকম একটা মানুষকে পায়, এবং এই মানুষটির সন্ধানই কর্কট নিরন্তর করে চলেছে। কোথাও যেন গিয়ে এই পার্টনারশিপ, রিলেশনশিপ, সো অ্যান্ড সো বিষয়গুলো গিয়ে একটা স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু একটা সার্টেন টাইমের পর বোধ করে, যেটা প্রকৃত অর্থেই চিন্তার। কর্কট চায় তার মানুষটি, তার পছন্দের মানুষটি, তার ভালোবাসার মানুষটি যেন ফ্যামিলিয়ার হয়। ফ্যামিলিয়ার ইন দ্য সেন্স পরিবার বৎসল হয়, পরিবারকে ভালোবাসবে, মেন্টালিটি ফ্যামিলিয়ার থাকবে। কোনো কিছুতে যে অতি ওভার রিয়াক্ট করে ফেললো কর্কট একদমই পছন্দ করে না। কর্কট চাই ঠান্ডা মাথায়, ঠান্ডাভাবে সময় নিয়ে বিষয়গুলিকে সমাধান করতে, যদি প্রবলেম আসে তো। বাট অনেক সময় আমরা দেখি কর্কটের পার্টনারের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন। তারা কোথাও গিয়ে ওভার রিয়াকশন করে ফেলছে, ওভার রিয়াক্ট করে ফেলছে, এটা কর্কটের একটা অপছন্দের জায়গা। আজকের ভিডিওটি যদি আমরা ধরে নিই যে শুধুমাত্র কর্কটের জন্য, তাহলে হয়তো ভুল হবে আমাদের। কারণ কর্কট রাশিকে যারা ভালোবাসেন, যার পার্টনার কর্কট রাশির, যার ভালোবাসার মানুষটি কর্কটের, যার পরিবারের কোনো একজন উল্লেখযোগ্য সদস্যের রাশি হচ্ছে কর্কট, তার এই ভিডিওটা বোঝার দরকার আছে, ভিডিওটা জানার দরকার আছে, ভিডিওটা শোনার দরকার আছে। আমি সিগনিফিকেন্টলি মনে করি যে কর্কট রাশির জাতক জাতিকাদের পার্টনারের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতেই হবে, এবং কর্কট পছন্দ করে তাদেরকে
যাদের রেসপন্সিবিলিটি দেখার মতো হয়। কর্কট সর্বদাই চায় তার পার্টনার যেন বেশি বেশি দায়িত্ব নিতে পারে, বেশি বেশি কর্তব্য পালন করতে পারে। এটা কর্কটের একটা ইচ্ছা যে তার পার্টনার দায়িত্ব নেবেন, তার পার্টনার সেই দায়িত্বগুলোকে কন্টিনিউ করবে, তার পার্টনার রেসপন্সিবল হবে, তার পার্টনার দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলিকে অনেক সহজভাবে, সরলভাবে, সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। এবং বাস্তবিকভাবে কর্কট এটি পারে। বাস্তবিকভাবে কর্কটের মধ্যে সেই রেসপন্সিবিলিটির বহিঃপ্রকাশ আমরা দেখি যে কর্কট চাইছে তার পার্টনার অ্যাটলিস্ট যেন রেসপন্সিবল হয়, এবং নিজেও কর্কট তাই। কর্কট নিজে তাই তো সে চায় যে তার পার্টনারের যেন একই রকম ভাবে কর্তব্য পরায়ণ হয়। কর্কট অত্যন্ত মানানসই একটি রাশি। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পার্টনারের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং এমপ্যাথেটিক। এটা নয় তার পার্টনারের মধ্যে এই কোয়ালিটিগুলো না থাকলে সে পছন্দ করবে না, না, কর্কট মানিয়ে নিতে পারে। বিশ্বাস করুন, কর্কট যেভাবে মানিয়ে নিতে পারে, মিথুন মানিয়ে নিতে পারে, কর্কট মানিয়ে নিতে পারে। কিন্তু কর্কট এই লয়াল বিষয়টা না থাকলে তার সাথে কোনোভাবে কন্টিনিউ করতে পারে না। বাকিগুলো হয়তো এদিক ওদিক করা যেতে পারে। এবং কর্কট তার প্রিয় মানুষের কাছে এটা নয় যে প্রচুর টাকা চাই, প্রচুর সম্পদ চাই, প্রচুর অর্থ চাই, না, বা সারাদিন ধরে সে ভালো রান্না বান্না করুক, কখনোই ভাবে না। সারাদিন ধরে সে বাড়ির কাজ করুক, কখনোই ভাবে না। কর্কট চাই একটু সময়, তার পার্টনার, তার সঙ্গী, তার ভালোবাসার মানুষ অ্যাটলিস্ট তাকে যেন কিছুটা সময় দেয়। সো কর্কট এক্সপেক্ট করে তার পার্টনার যেন টাইম গিভার হয়, তার পার্টনার যেন সময় দিতে পারে, প্রচুর 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 সময় কর্কট রাশিকে দিতে পারে। অ্যান্ড ইট ইজ ভেরি নেসেসারি। কর্কট যদি দেখে তার পার্টনার, তার ভালোবাসার মানুষ সময় দিচ্ছে না, প্রবলেম আসবে। তাই কর্কট এক্সপেক্ট করে তার পার্টনারের ক্ষেত্রে, তার ভালোবাসার মানুষের ক্ষেত্রে, তার ভালো লাগার মানুষের কাছ থেকে একটু সময়। তবে যেটা আমি বলছিলাম, কর্কট নিজে তো অত্যন্ত পরিবার বৎসল। পরিবারের বাইরে কর্কট ভাবেই কি, কিভাবে পরিবারের মানুষদের ভালো রাখবো, কিভাবে ঘরটাকে সুন্দর রাখবো, একটু সাজানো গোছানো ঘর থাকবে, তাই না? এই জায়গাটা কর্কটের অত্যন্ত ডিমান্ডিং। তাই কর্কট চাই তার পার্টনার যেন এরকম কিছু একটার সাথে যুক্ত থাকে, যাতে একটু সুন্দর হোক। দরকার নেই 10তলা বাড়ি, ছোট্ট একটা ঘর হোক, কিন্তু সেটা সাজানো গোছানো থাকে। এবং সেই মানুষটি যেন তাকে ঘর সাজাতে, সেই মানুষটি যেন তার জায়গাগুলোকে মেনটেন করতে তাকে হেল্প করে। অ্যাকচুয়ালি কর্কট ইজ দ্য নিউট্রিশন গিভার। আমি অলওয়েজ বলি যে পুষ্যা নিউট্রিশন দেয় অপরকে, বাট কর্কটও তো একটা টাইমের পরে চাই আমাকে কেউ নিউট্রিশন দিক, আমাকে কেউ সেই ইমোশনাল সাপোর্টটা করুক, আমার মাইন্ডের মধ্যে কেউ অন্তত সেই পরিচর্যাটা করুক। তাই কর্কট চাই তার ভালোবাসা যেন, তার ভালোবাসার মানুষটি যেন পরিচর্যাশীল হন, নিউট্রিশন গিভার হন। তার ভালোবাসার মানুষটি যেন মানসিকভাবে তাকে প্রতিনিয়ত, নিয়মিত নিউট্রিশন দিতে পারে। কর্কট কিন্তু স্মার্ট পার্টনার চাই। এটা যদি কেউ বলেন যে না আমি স্মার্ট পার্টনার চাই না, এটা ভুল। বেসিক্যালি কর্কট চাই এমন একজন স্মার্ট পার্টনার যার মেন্টালিটি কিন্তু থাকবে একটু পুরনো। তার মানে স্মার্টও হবে, আবার তার মধ্যে ট্র্যাডিশনাল ভ্যালুস থাকবে। সে স্মার্টও হবে, তার মধ্যে সংস্কৃতির প্রতি একটা আলাদা মমত্ববোধ থাকবে, একটা আলাদা ক্রিয়েটিভিটি থাকবে। কর্কট নিজে সবসময় এনজয় করতে পছন্দ করে, অপরকে মাতিয়ে রাখতে পছন্দ করে। আমি বললাম না, কর্কট জল রাশি। আপনি যে পাত্রে দেবেন কর্কটকে, সেই পাত্রের আকার ধারণ করবে। যে মানুষের সাথে মিশতে দেবেন, সেই মানুষের সাথে মিশে দেখাতে পারে কর্কট। অ্যামেজিং। বাট কর্কট তার ভালোবাসার মানুষের মধ্যে, তার প্রিয় মানুষদের মধ্যে এই কোয়ালিটিগুলো চাই, যেগুলো নিয়ে আমরা এলাবোরেট করলাম। এই কোয়ালিটিগুলো কর্কট এক্সপেক্ট করে যে তার ভালোবাসার মানুষ, তার প্রিয় মানুষ, তার মধ্যে অন্তত এই বিষয়গুলো থাকুক। বাট দিন শেষে আবারও একটা কথা বলি, যদি দেখা যায় কোনো কারণে নেই, তাহলে কি নেগেটিভ হবে? তাহলে কি পরিস্থিতি খারাপ হয়ে যাবে? না, সেটা নয়। বাট এই কোয়ালিটিগুলো কর্কটের দরকার। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।